প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। আমি মানগোবিন্দ অধিকারী এবং অশোকাচার্যকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছি। আমি কিন্তু শেষ দেখে ছাড়বো। সন্ধ্যেবেলায় বালছেড়ে আমরা ফ্ল্যাট লাগাবার জন্য যাচ্ছিলাম। শুভমিতার মিটিং আছে 7 তারিখে ভাতারে। ফ্ল্যাগ লাগাতে শুরু করার পর ভাতারের সিপিএমের কিছু কর্মী বাহিনী তাদের সঙ্গে তৃণমূলের যে কতটা সেটিং সেটা কালকে পরিষ্কার হয়ে গেছে বালছেড়া গ্রামে। তারা প্রথম বাধা দেওয়ার চেষ্টা করলো, ভয় দেখানোর চেষ্টা করলো। যখন পারলো না তখন তৃণমূলের দুষ্কৃতী সেই মফিদ পক্সো মামলায় 3 মাস জেল কাটলো এবং নিয়ামত বলে যে আছে যার বউ ভাতার গ্রাম পঞ্চায়েতের সদস্য, তারা দুজন এসে গালাগালি শুরু করলো এবং তারপর কাউকে একজন ফোন করছিল, আমি বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম স্ক্রিনে লেখা উঠলো টিএমসি এমএলএ স্যার করে কথা বলছিল এবং টিএমসি এমএলএ ভাতারের মানগোবিন্দ অধিকারী, ভাতারের ব্লকের তৃণমূলের সহসভাপতি অশোক হাজরা, এই দুজন ফোনে ওদেরকে নির্দেশ নেওয়ার পরই আমার উপরে আক্রমণ শুরু হলো এবং একটা মহিলাকে ধরে নিয়ে আসা হলো, কি নাম আমি জানি না। সেই মাসিকে কেউ একজন গিয়ে মোটরসাইকেলে করে তুলে আনা হলো, যে বললো এই আমার সামনে নাইটিটা ছিঁড়ে দিল, যে বললো যে এর বাড়িতে ফ্ল্যাগ লাগাতে যাচ্ছিলো, সেই জন্য হয়েছে। যে ওরা 20-30 জন মিলে একটা ভিডিও করতে লাগলো, মাসিকে আমার গায়ে জোর করে ধাক্কা দিয়ে। তো এটা হয়ে যাওয়ার পর টোটালটা হয়েছে মানগোবিন্দ অধিকারী, তৃণমূলের এমএলএ এবং অশোক হাজরার নির্দেশে। তো আমি একটাই কথা বলবো, আমি এসপি সাহেবকেও পুলিশকে জানিয়েছি, এই মহিলাকে দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করানো হচ্ছে মিথ্যা। আমাকে ভয় পেয়ে আমার এই আঙুলে দেখুন দাগ আছে। 3খানা সোনার আংটি ছিল, প্রায় 2.5-3 লাখ টাকা দামের। এখানে সোনার সঙ্গে কোকড়ার ছিল, রক্তপ্রবাল ছিল এবং পান্না ছিল। প্লাস ওই মহিলা 3টে আংটি আমার খুলে দিচ্ছে। আমি যখন বাধা দিই আমার আঙুলটা উল্টো দিকে চাপ দেয় এবং ভেঙে দেওয়ার চেষ্টা করে। তখন আমি ওই মহিলার সঙ্গে কোঅপারেট করতে বাধ্য হই, আমার আংটিগুলো খুলে নেয়। আর আমার 2টো ফোন, সেটা ওই নিয়ামত মণ্ডল বলে যে আছে, যার স্ত্রী পঞ্চায়েতের সদস্য, উনি আমার কাছ থেকে 2টো ফোন কেড়ে নেন। এবং এটা হয়েছে আমি বিগত 5-6 মাস ধরে ভাতারের তৃণমূলের এমএলএ মানগোবিন্দ অধিকারী যেভাবে কলেজে গিয়ে প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার মেয়েকে হুমকি দিচ্ছিল বা আরও একে ধরবো ওকে মারবো করছিল, সেইগুলো আমি প্রতিবাদ করছিলাম। এবং অশোক হাজরা রাইস মিলার ভাতারের তৃণমূল ব্লকের সহসভাপতি। তো সেই জন্য সেই সহসভাপতি এমএসপি মার্কেট সাপোর্ট প্রাইসে বিভিন্ন বেলেঙ্গা, বালছেড়া, বেলেঙ্গা, কাজগুলো ভাতার অঞ্চলে প্রচুর গ্রামে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা ঢুকিয়েছে এবং আত্মসাৎ করে গোটা ভাতা নিয়ামত, মফিজ আর ওই মহিলা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি এটা সম্পূর্ণ হয়েছে। আমি দেখেছি স্যারের কথা বলছিল ভাতারের তৃণমূল এমএলএ মানগোবিন্দ অধিকারী এবং ভাতারের তৃণমূল ব্লকের সহসভাপতি অশোক হাজরা। নির্যাতনসম্মত প্রমাণ হলো কালকে নিয়ামত মণ্ডলের মোবাইল সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত সিটিআর কল লিস্ট চেক করুক পুলিশ, দেখবেন যে অশোক হাজরা এবং মানগোবিন্দ অধিকারী কতবার ফোন এসে গেছে ওই টাইমের মধ্যে এবং ওদের নির্দেশে হয়েছে। আর যেটা আমি বলে শেষ করবো, এই আক্রমণের মূল কারণ আমি বিগত 5-6 মাস ধরে ভাতারে এদের যে পঞ্চায়েত সমিতিতে 10%, 12% অশোক হাজরার যে ভাই হামু হাজরা, সে প্রত্যেকটা ঠিকাদারদের নেতা হয়ে সবুজ সংঘ ক্লাবের উপর ভাগ করে দিচ্ছে। ভাতার বাজারে পুকুরটা ভরাট করে দিয়েছে, কোটি টাকার ধানের সহায়ক মূল্যগুলো যে আমি প্রতিবাদ করেছিলাম এবং মানব অধিকারী এবার যে ঢুকছি আমি, এটার জন্য আমাকে দমাতেটা হচ্ছে। যখন দমাতে পারবে এবং অশোক হাজরা শেষ দিকে ছাড়বে। চোট কোথায় লেগেছে? আমার মাথায় ডান দিকে, গোটা বাঁ দিকে। আমি মানগোবিন্দ অধিকারী এবং অশোক হাজরাকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কিন্তু শেষ দেখে ছাড়বো। কি চাইছেন এখন? কি চাইছেন? কি চাইছেন? চাইছি আইন প্রশাসন ব্যবস্থা নিক আর রাজনৈতিকভাবে আমি মানগোবিন্দ এবং অশোক হাজরা শেষ দেখে ছাড়বো। এবং অশোক হাজরা যে বড় কথা বলে সমস্যা, অশোক হাজরার মিলের ভেতরে খাস জমি ঢুকে আছে।